হেলিকপ্টারে করে এসে পৌঁছেছে দুই শান্তিরক্ষীর লাশ, কিন্তু তাদের আগমন গোটা গ্রাম জুড়েই ছড়াতে পারত আনন্দ উচ্ছ্বাস। তার পরিবর্তে এখন কেবলই শোক। বাংলাদেশ সেনাবাহিনীর এই দুই গর্বিত সদস্য সম্প্রতি সুদানে সন্ত্রাসী হামলার শিকার হয়ে মারা গিয়েছেন। অবশেষে ফিরেছে তাদের নিথর দেহ। সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় নিহত হয় ৬ শান্তিরক্ষী। তাদের মধ্যে ২ সেনা সদস্যের মরদেহ তাদের গ্রামের বাড়ি কুড়িগ্রামে নেওয়া হয়েছে। ২১ ডিসেম্বর বিকেলে জানাজা শেষে নিজ নিজ গ্রামের বাড়িতে দাফন করা হয় তাদের। আমাদের দেশের গর্ব। ওনারা যে আমাদের দেশের মানচিত্র যে বাইরের দেশে তুলে ধরছে, এটা তো আমাদের জন্য বিশাল পাওয়া। আর ওনাদের যে আমাদের লক্ষ কোটি সালাম। আমরা যে বিশ্বে আজ মাথা তুলে দাঁড়াইছি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য, তার জন্য হাজার সালাম। তারা আমাদের দেশের গর্ব। তারা বিদেশে গেছিল, যে ওখান থেকে শহীদ হয়ে এসেছে। এর আগে গতকাল দুপুরে হেলিকপ্টার যোগে নিহত ২ শান্তিরক্ষী সেনা সদস্য মমিনুল ইসলাম এবং শান্ত মণ্ডলের মরদেহ কুড়িগ্রামের উলিপুরে পৌঁছায়। পরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেখান থেকে নিহত ২ সেনা সদস্যকে নিজ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। জানাজার আগে সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল নিহত শান্তিরক্ষীদের সম্মানসূচক গার্ড অব অনার প্রদান করেন। জানাজায় নিহতদের আত্মীয় স্বজন, স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক দলের সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। নিহত শান্তমণ্ডলের বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের সাট মাথাই গ্রামে। তিনি সাবেক সেনা সদস্য নূর ইসলাম মণ্ডল ও সাহেরা বেগমের ছোট ছেলে। অন্যদিকে মোহাম্মদ মমিনুল ইসলামের বাড়ি জেলার উলিপুর উপজেলার পাণ্ডুল ইউনিয়নের পারুল গ্রামে।